হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 6 একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মেজরে অনেকবার আসছে। এই গাণিতিক সমস্যাটা মেজরে আসছে 1997-তে, 2012-তে এবং শেষ আসছে 2016-তে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা এবং এই গাণিতিক সমস্যাটার মাধ্যমে আমরা লিনিয়ারে চ্যাপ্টার 6 শেষ করব। অর্থাৎ চ্যাপ্টার 6 ভিতরে এরকম প্যাটার্নের বাইরে আর কোনো অঙ্ক নাই। তো তোমাদের ভিতরে কি বলছিলা যে চ্যাপ্টার 2 আরএনসিএম একটা আলোচনা করার জন্য। তো এখন সম্প্রতি একটু সমস্যার কারণে আমি এটা আলোচনা করতে পারতেছি না। আমার যে নোট খাতাটা ছিল ওই খাতাটা আমি এখন দেখতেছি না, যার কারণে আমি চ্যাপ্টার 2টা এখন আলোচনা করতে পারতেছি না আর কি। তো চ্যাপ্টার 6 শেষ হলে আমাদের মূলত আমরা প্রথম থেকে যে লিনিয়ার অ্যালজেব্রা আলোচনা করেছিলাম, প্রথম থেকে দ্বিতীয় অধ্যায়টা ব্যতীত 6 পর্যন্ত। তো আশা করি তোমরা যদি যারা সিরিয়ালে আমার সাথে ছিলা এই সিরিজ সম্পূর্ণ সিরিজটার ভিতরে, তো আশা করি তোমরা যদি এই গাণিতিক সমস্যা যেগুলো আমরা আলোচনা আর যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করেছি বা উপপাদ্যগুলো দিয়েছি, তোমরা এগুলো যদি ফলো করো, আশা করা যায় যে এখান থেকে তোমরা প্লাস আনতে পারবা। কারণ এখানে আমি সবসময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করেছি। হয়তো একটা দুটো উপপাদ্য থাকতে পারে যেগুলা অত্যাধিক বড়োর কারণে হয়তো এগুলো দিতে পারে নাই। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যে যতটুকু উপপাদ্য দেওয়া যায় এবং গাণিতিক সমস্যাগুলো দেওয়া যায়। তো আশা করি তোমরা এইগুলো যদি ফলো করো, তোমরা মানে ভালো একটা ফলাফল করতে পারবা লিনিয়ার অ্যালজেব্রাতে। তো আমরা আজকে 6 যদি শেষ হয়, আমরা আমাদের ফান্ডামেন্টালের কিছু অধ্যায় বাকি আছে। তোমার বীজগণিতিক ধারা যোগফল, লিনিয়ার ধারা যোগফল কিছু বাকি, ত্রিকোণমিতিক ধারা যোগফল কিছু বাকি আছে। এছাড়া ফান্ডামেন্টাল আরও একটা দুটো অধ্যায় বাকি আছে। তো আমরা ওই ফান্ডামেন্টালের অধ্যায়গুলো শেষ করব। শেষ করে তারপরে আমাদের আশা আছে যে আমরা ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। তো লিনিয়ারের চ্যাপ্টার 7 বাকি থাকবে, আইগেন মান এবং আইগেন ভ্যালু, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই অধ্যায় শেষে আমরা ফান্ডামেন্টালের যে অধ্যায়গুলো বাকি ছিল আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, আমাদের এই গাণিতিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এরকম একটা উপপাদ্য পড়ছিলাম এবং সেই উপপাদ্যটা কি সত্যতা তাতে করতে বলছে আমাদেরকে বলছে ধরি ট্রান্সফার অফ R3 টু R3 একটা যোগাশ্রয়ী অপারেটর। এটা হলো কি একটা যোগাশ্রয় অপারেটর, কারণ এক জগৎ থেকে একই জগতে গেছে। আমরা জানি এক জগৎ থেকে একই জগতে গেলে সেটা যোগাশ্রয় অপারেটর হয়, রূপান্তরটা ঘটলে সেটা অপারেটর হয়, যাহা কি TXY Z সমান কি 2x - 3y + 4z, 5x - y - 2z, 4x + 7y দ্বারা কি সংজ্ঞায়িত। এবং F1 ভিত্তি বলে দিয়েছে, F2 ভিত্তি বলে দিয়েছে, F3 ভিত্তি বলে দিয়েছে। বলেছে এই তিনটা ভিত্তির সাপেক্ষে আমাদের টি এর ম্যাট্রিক্স নির্ণয় করতে, অর্থাৎ টি এর যেহেতু যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপে নির্ণয় করতে বলছে। টি ম্যাট্রিক্স নির্ণয় করা দ্বারা আসলে এটা বুঝেছে যে কোনো ভেক্টর যদি ভি চিন্তা করি যেটা R3 ভিতরে আসে, তার জন্য যাচাই করতে বলছে ট্রান্সফার অফ F ইন্টু ট্রান্সফার অফ ভিভি অফ F ইকুয়াল টু টিভি অফ F। এই দুটি সত্যতাকে আমরা যাচাই করব। অর্থাৎ আগে আমরা টি এর টি অপারেটরের রূপায়ণ করব, যে ভেক্টরটা বলে দিয়েছে তার রূপায়ণ করব, কোনোটা গুণ করে যা পাবো টিকে ভি হিসাবে আলাদা ট্রান্সফার করে রূপায়ণ করলে মানটা আসলে একই পাবো। এই দুই পক্ষকে আমরা এখন সত্যতা এখানে যাচাই করব। তো আমাদের প্রথমত কাজ, আমরা আগে যে আলোচনাগুলো করছিলাম গাণিতিক সমস্যা সেগুলোর মতনই টি অফ এফ বের করতে হবে আলাদা, ভি অফ বের করতে হবে আলাদা, পরে টি ভি আলাদা বের করতে হবে। তো আগে আমরা টি অফ এফটা বের করে ফেলি। তো টি অফ এফ বের করার জন্য আমরা যে R3 ভিতরে কিছু উপাদান আছে সেরকম কিছু ধরে নিলাম আমরা ABC বিলংস টু R3, অর্থাৎ ABC তিনটা ভ্যালু চিন্তা করছি আমরা কত R3 আছে। তাহলে এই ABCর মাধ্যমে কি আমি এই ভিত্তিগুলোর সাপেক্ষে তাদেরকে কী করতে পারবো, যোগাশ্রয়ের সমাবেশে প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমি ABC সমান সমান এখানে আমি একটা এক্স চিন্তা করছি, এক্সটা মানে R3 একটা উপাদান, তাদেরকে আমরা স্কেলার হিসেবে চিন্তা করবো। X ইন্টু F1 প্লাস Y ইন্টু F2 প্লাস Z ইন্টু কত F3, এটা একটা সমীকরণ দেবো। অর্থাৎ F1 F2 F3 যে ভিত্তিটা বলে দিছে সেই ভিত্তিগুলোর সাপেক্ষে আমি ABC এর কি যোগাশ্রয়ের সমাবেশে প্রকাশ করবো জিনিসটাকে, যেখানে XYZ সেগুলো হয়েছে বাস্তব সংখ্যা। অর্থাৎ এখানেও XYZ বিলংস টু রিয়েল নাম্বার, এখানে এগুলো হলো কি বাস্তব সংখ্যা। তো এগুলোকে আমরা যোগাশ্রয়ের সমাবেশে এখানে প্রকাশ করছি। তো এখন আমরা F1 ভিত্তি তো জানি, F1 ভিত্তিটা বসাই, F2 ভিত্তিটা বসাই, F3 ভিত্তিটা বসাই। এটা একটু বড় হবে কারণ উপপাদ্য সত্যতা যাচাই করা একটু বড় হয়। F1 ভিত্তিটা বলে দিছে 1 1 1, সেজন্য আমি এটি একটু দ্রুত করার চেষ্টা করব, প্লাস Y ইন্টু F2টা বলে দিছে 1 1 0 প্লাস Z ইন্টু F3 ভিত্তিটা বলে দিছে 1 0 0। তো আমরা স্কেলার সাথে গুণ করে ফেলি, অর্থাৎ আমরা চিন্তা করবো মনে এখন এটা আসলে স্কেলার না, এগুলো বাস্তব সংখ্যা আর কি। আমি চিন্তা করবো এগুলো স্কেলার সাথে ভেক্টরগুলো কি গুণ করবো এখন, x x x y y 0
প্লাস জেড 0 0। তো এখন আমি যোগ করব উপাদান প্রথম ভেক্টরের প্রথম উপাদানগুলো, দ্বিতীয় উপাদানগুলো, তৃতীয় উপাদানগুলো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বিতীয়গুলা, এক্স প্লাস ওয়াই প্লাস 0 তৃতীয়গুলা, এক্স প্লাস 0 প্লাস 0। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝেছো। এখন উপপাদ্যকে আমরা কি সমীকৃত করব? তাহলে কি পাবো আমরা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ, আর এক্স প্লাস ওয়াই প্লাস 0 হবে বি, এবং এক্স প্লাস 0 প্লাস 0 সমান কত হবে? সি। তো এখান থেকে আমরা এক্সের একটা মান বের করতে পারবো লাইন 3 থেকে, কারণ এখানে এক্স সমান সি দেওয়া আছে। তো লাইন 3 ইমপ্লাইজ এক্স সমান সমান সি, এক্সের মান যেহেতু সি পেয়েছি আমরা দ্বিতীয় সারি থেকে ওয়াই বের করতে পারবো। L2 ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি, বা ওয়াই সমান সমান বি মাইনাস এক্স, আমি এখানে করতেছি, বা ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এক্সের মান এক্স কত? সি। এবং আমি লাইন 1 থেকে এখন জেড বের করতে পারবো। লাইন 1টা কি ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ, জেড বের করবো জেড ইকুয়াল টু এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, বা জেড ইকুয়াল টু এ মাইনাস এক্স কত পাইছি আমরা? সি, মাইনাস ওয়াই কত পাইছি আমরা? বি মাইনাস সি ছিল, মাইনাস মাইনাসে প্লাস সি। তাহলে আমরা প্লাস সি মাইনাস সি কাটতে পারি, সুতরাং জেড একটা মান পাইছি আমরা কত? এখানে এ মাইনাস বি। তো দেখো আমরা এখানে জেড এর মান, এখান থেকে আমরা ওয়াইয়ের মান এবং এক্সের মানকে এখান থেকে পাইছি। এই মানগুলো আমরা এখন এক নং এখানে বসাবো, বসলে এটা কি দুঘাসের সময় সেটা কি প্রকাশ হয়ে যাবে। দুঘাসের সময় যদি প্রকাশ হয় তাহলে আমি এখানে এক নঙ্গে বসে দিছি, মানগুলো বসে দিছি আর কি। অর্থাৎ এক নংটা ছিল এ বি সি ইকুয়াল টু এক্স ইন্টু এফ ওয়ান, এক্স যেটা পাইছি সেটা হচ্ছে সি ইন্টু এফ ওয়ান প্লাস ওয়াই ইন্টু এফ টু, দেখেন আমরা ওয়াইটা পাইছি বি মাইনাস সি ইন্টু এফ টু প্লাস সি ইন্টু এফ থ্রি, সি পাইছি আমরা এ মাইনাস বি ইন্টু এফ থ্রি, এ ইন্টু এ এক্স ওয়াই জেড, জেড পাইছি কত আমরা? এ মাইনাস বি ইন্টু কত? এফ থ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দেবো, কারণ এখান থেকে আমাদের এখন বাকি কাজটা কি করতে হবে। তো এছাড়াও আমরা টি অফ এক্স ওয়াই জেড, তো প্রশ্নে যেটা বলে দিচ্ছে ফাংশনটা সেটা লিখি। টি অফ এক্স ওয়াই যেটা বলে দিচ্ছিল, আমি যেটা বলে দিচ্ছি সেটা লিখতেছি 2x মাইনাস 3y প্লাস 4z কমা 5x মাইনাস y মাইনাস 2z কমা 4x প্লাস 7y। তো যেটা বলে দিচ্ছে টি অফ এক্স ওয়াই, সেটা আমি কি এক্স ওয়াইতে সেটা লিখছি। এখন আমরা এই ট্রান্সফার অফ এফ ওয়ান বের করবো। তোমরা যারা আগে লেকচারটা দেখছো আশা করি এটা তোমাদের বোঝার কথা। টি অফ এফ ওয়ান, অর্থাৎ টি অফ এফ ওয়ানের প্রথম ভিত্তিটা সেটা হচ্ছে 1 1 1। তো আমরা আগের মতো এটাকে এক্স চিন্তা করবো, এটাকে ওয়াই চিন্তা করবো, এটা জেড চিন্তা করবো। চিন্তা করে এখানে এক্স ওয়াই জেডের পুরোটা মানটা বসাবো। তাহলে এখানে 2, এখানে 1, এখানে 4, তাহলে 4 2 6, 6 থেকে যখন 3 যাবে তখন পাবো আমি কত? 3। এখানে যদি বসা আগের মতো 1 1 বসাবো তাহলে 5, এখানে 1, এখানে 1 3, 5 থেকে 3 গুলো থাকবে কত? এখানে 2। আর আমি এখানে যদি বসাই এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান কত? 1, তাহলে 4 7 যোগ করলে কত? 11। আমি এখানে যে 3 2 11 পাইছি, এখন এটাকে আমি এ চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, এটাকে সি চিন্তা করবো। এ বি সি চিন্তা করে আমি এই 2 নংয়ে এ বি সি জায়গায় মানগুলো বসিয়ে নতুন করে জিনিস তৈরি করবো। তো সির মান কত? এখানে 11, তাহলে এখানে 11 এফ ওয়ান প্লাস বি মাইনাস সি ছিল, বি মানে কত? 11, সি মানে কত? বি মানে কত? 2, সি মানে কত? 11, অর্থাৎ 2 থেকে 11 গেলে থাকবে মাইনাস অফ এফ টু প্লাস এ মাইনাস বি, এ সে 3, বি সে কত? 2, 1 3 থেকে 1 গেলে থাকবে কত? 1, অর্থাৎ এফ থ্রি, 1 ইন্টু কত? এফ থ্রি। আমরা এটা পাইছি। এখন আমরা অনুরূপভাবে টি অফ এফ টু বের করবো। আশা করি তোমরা সবাই এটা বুঝছো। এফ টুটা ভিত্তি ছিল 1 1 0। তো আমরা আগের মতো এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড চিন্তা করবো। এই এক্স ওয়াই জেড চিন্তা করে এটাকে এক্স ওয়াই জেড বসাবো। আমি বসে ফেলতে সরাসরি, তোমরা বসালে দেখবে এখানে পাবা। তোমরা এখানে যদি বসো তাহলে পাবা -1 4 11। এখন আমরা যে -1 4 11 পাইছি, এটাকে এ চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, সি চিন্তা করবো। এবিসি চিন্তা করে আমরা আগে জায়গায় এবিসি জায়গা মানগুলো যদি বসাই তাহলে আমরা নতুন করে এই জিনিসটা পাবো। এখানে (11f1 - 7f2 - 5f3) তোমরা জাস্ট বসাইবে, আমি সরাসরি বসে ফেলছি। এখানে এবিসি মানগুলো বসা, আমি এখানে এটা পাবো। এখন আমরা ট্রান্সফার অফ f3টা বের করবো তৃতীয় ভিত্তির সাপেক্ষে। তৃতীয় ভিত্তিটা বলে দিয়েছে এখানে 1 0 0 0 0।
তো এটাকে আমরা আগের মতো এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড চিন্তা করবো, চিন্তা করে এখানে বসাবো। বসালে এখানে আমরা যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে 254। এখন আমরা যে 254 পাইছি এটাকে চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, এটা সি চিন্তা করবো। এবিসি চিন্তা করে আমরা আগের জায়গায় এই জায়গায় বসাবো। বসালে আমরা কী পাবো? 4F1, তোমরা বসাই দেখবা, আমি করে ফেলতেছি কারণ এটা বড় হবে। F2 আসলে তোমরা কীভাবে বসাতে হয় সেটা বুঝছো, -3 F3। এখন আমরা এখানে যে মানগুলো পাইছি অর্থাৎ F1 এর, F2 এর, F3 এর, F1 F2 F3 F1 F2 F3 সেগুলো সবগুলো মানকে আমরা সহগ চিন্তা করে ম্যাট্রিক্স গঠন করে ট্রান্সপোজ করলে যে জিনিসটা পাবো সেটা হলো কি T of F। অর্থাৎ আমরা এই T of Fটা বের করবো। এখন T ofটা কী বের করবো? যে F এর যে সহগগুলো আছে সেগুলোকে ম্যাট্রিক্স গঠন করে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করবো। অর্থাৎ 11 F2 সহগ -9 F3 সহগ কত এখানে 1 F1 এর সহগ 11 F2 সহগ -7 F3 সহগ -5 F1 এর সহগ 4 F2 সহগ +1 F3 সহগ কত -3। এগুলোকে আমি ট্রান্সফার করলে যে মানটা পাবো সেইটা হলো কি T of F। সুতরাং আচ্ছা পাশে লিখে ফেলতেছি, তাহলে কলামগুলো কী সব সারি হয়ে যাবে। অর্থাৎ 11 -9 1 11 -7 -5 4 1 -3। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝেছো। তো আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে T of F। আমাদের উপপাদ্য সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের T of F লাগবে আর V of F লাগবে। অর্থাৎ আমাদের এখানে T of F টা প্রয়োজন, V of F টা প্রয়োজন। সুতরাং আমরা এখন V F টা বের করে ফেলে আলাদা, তারপর ওটা গুণ করে দেখবো কী আসে। তো এখন আমরা V চিন্তা করবো, V of F বের করবো। তো সেই জন্য আমরা যেহেতু V বলছে, V যেহেতু R3 একটা উপাদান, এটা বলে দিচ্ছে দেখো যে ভিত্তি হিসাবে কন্টিনিউ করে এবং যে কোনো ভেক্টর V বিলংস টু R3 অর্থাৎ R3 থেকে একটা ভেক্টর V নিয়ে তারপর আমরা এই যে V বিলংস টু R3 অর্থাৎ R3 থেকে একটা ভেক্টর V নিয়ে আমরা কাজটা করবো আর কি। সেটা আমরা ধরে নেব ভিটা কি R3 উপাদান, যেটার মান ধরে নেব আমরা 3টা মান ধরে নেব আর কি। যেহেতু এটা R3 থেকে R3 থেকে গেছে 3 মাত্রিক, 3টা মান চিন্তা করতে পারবো আমরা এখানে। আবার এটা সেকেন্ড পার্ট আমাদের, আবার ধরি যে V বিলংস টু R3, V হলো R3 উপাদান, যেখানে V ভেক্টর আমার মান চিন্তা করছি কত ABC। তো V ভেক্টর মান যদি এখানে ABC হয় তাহলে V যদি ABC হয় দেখো তো ABC কিন্তু আমরা আবার 2 নং এখানে ABC পরিবর্তে রাখছি না, তাহলে এটাই মূলত ভির মানটা। আমরা তো V তো ABC চিন্তা করছি, এখানে ABC এটা মূলত কিসের মান, এখানে ABCর মান এই পুরো ফাংশনের এই মানটা না, অর্থাৎ এই মানটা করতে আমি ভি লিখতে পারবো না, ABC তো এটা একই জিনিস। তাহলে আমি এখানে এটা লিখতে পারবো সমান সমান এটা আর কি C of F1 প্লাস B মাইনাস C ইন্টু F2 প্লাস A মাইনাস B ইন্টু কত F3। সিম্পল জিনিস, এখানে যেহেতু ABC আছে, ABC এটা তো আসলে B এর মানই, আমরা এটা B চিন্তা করছি, তো এটা পুরোটা মানটা বসাইছি আর কি এখানে পাশাপাশি। তো আমরা এখানে এটা পাইছি। এখন আমরা এই ভি যেটা এই ভি তো মূলত এটার কী করবো এখন V of F বের করবো, অর্থাৎ ম্যাট্রিক্স রূপায়ণ বের করবো। তো বি ম্যাট্রিক্স রূপায়ণ কী বের করবো, এখানে F1 F2 F3 যে সহগগুলো আছে সেগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করবো। অর্থাৎ এরকম পাবো C B মাইনাস C এবং A মাইনাস B, সেগুলোকে সারি বিবেচনা করে আমরা যখন এখানে ম্যাট্রিক্স গঠন ট্রান্সপোজ করবো, যে ম্যাট্রিক্সটা পাবো সেইটা হলো মূলত কি আমাদের V of F। F ভিত্তি সাপেক্ষে কী রূপান্তর, ম্যাট্রিক্স গঠন করলে সারি ট্রান্সপোজ করলে সারিটা কি কলাম হয়ে যাবে C B মাইনাস C এবং কত A মাইনাস B। আশা করি তোমরা এতটুকু কি বুঝেছো। এখন আমরা এই T of F জানি আর V of F জানি, তোমরা কী করবো পাশাপাশি বসে গুণ করবো, কারণ উপাদানের ভিতরে T of F V of F বলছে। তাহলে সুতরাং এই T of F ইন্টু V of F যদি বসাই তাহলে আমরা T of F কত পাইছি, T of F আমরা 11 প্লাস 11 4 মাইনাস 9 মাইনাস 7 1 1 মাইনাস 5 মাইনাস 3। আর V of F কত পাইছি আমরা, যেটা পাইছি বসে দিছি C B মাইনাস C A মাইনাস B। এখন তোমরা একটা ম্যাট্রিক্স গুণ করবা, স্বাভাবিক ম্যাট্রিক্স গুণ যেভাবে করে, আশা করি তোমরা সবাই ম্যাট্রিক্স গুণ পারো। আমি সরাসরি গুণটা করে ফেলতেছি, অর্থাৎ আমি গুণ করলে এরকম পাবো 11C প্লাস 11 ইন্টু B মাইনাস C প্লাস 4 ইন্টু A মাইনাস B। তোমরা জাস্ট এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করবা। সিম্পল, তোমরা এইচএসসিতে ভালো মতো করছো আশা করি, এগুলো তোমরা আসলে বুঝার কথা। তো এটা গুণ করলে হবে -9C
মাইনাস 7 ইন্টু বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি। এই ফর্মটা গুণ করলে পাবো আমরা সি মাইনাস 5 ইন্টু বি মাইনাস সি মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এখানে এদেরকে গুণ টুন করে যে জিনিসটা পাবো সেটা হলো মূলত কি টি অফ এফ এবং ভি অফ এফ এর গুণফলটা। অর্থাৎ এখানে আমি যদি গুণ টুন করি তাহলে আমি সরাসরি বসে ফেলতেছি, আমি এটা পাবো 4a প্লাস 7b a মাইনাস 8b মাইনাস 2c মাইনাস 3a মাইনাস 3a মাইনাস 2b প্লাস 6c। আমরা এই জিনিসটা পাবো তখন এটা গুণ টুন করে এই জিনিসটাকে ক্যালকুলেশন করে এটা পাবো আর কি আমরা। তো আমরা এটা পাইছি টি অফ এফ ভি অফ এফ। এখন আমাদের বাম পক্ষে প্রমাণটা অলরেডি করে ফেলছি, এখন আমাদের এখানে প্রমাণে ডান পক্ষটা করতে হবে। এ পক্ষ করা হয়ে গেছে। এ পক্ষ কী বলছে, টিকে আগে আলাদা ভি সাপেক্ষে রূপান্তরণ করে পরে টিকে আলাদা ভি সাপেক্ষে রূপান্তর করে ম্যাট্রিক্স রূপায়ণ করতে হবে ভিত্তি সাপেক্ষে। তো আগে আমরা টি অফ ভি বের করে ফেলি, পরে এফ সাপেক্ষে কী রূপায়ণ করবো। তো এখন এটা আমাদের পরের অংশ, অর্থাৎ আবার একটা সমীকরণ দিয়ে রাখি 2 নং। আবার আমরা ভি তো জানি, ভি মানি কত, যেটা আমরা ধরছি এ বি সি। এখন আমরা টি অফ ভি বের করব। তো টি অফ ভি যদি বের করি তাহলে টি অফ ভি মানি কত, ভি মানে এর মানটা না, এ বি সি না। তোমরা একটা জিনিস দেখো তো, আমি এখানে একটা জিনিস লিখতেছি তোমাদেরকে, এটা বুঝো কিনা দেখো। আমরা এই টি অফ এক্স ওয়াই জেডটা জানি, যেটা বলে দিয়েছিল ফাংশনটা, সেটা লিখতেছি এখানে। টি অফ এক্স ওয়াইটা কী বলে দিয়েছিল, 2x মাইনাস 3y প্লাস 4z কমা 5x মাইনাস ওয়াই মাইনাস 2z কমা 4x প্লাস 7y। এটা তো টি অফ এক্স ওয়াই বলে দিয়েছিল। দেখো টি অফ এক্স ওয়াই যদি এরকম আকারে হয় তাহলে আমি এক্স ওয়াই জেডে ফুল করতে পারছি এবিসি। তাহলে যে জায়গায় এক্স আছে সে জায়গায় এ, যে জায়গায় ওয়াই আছে সে জায়গায় বি, যে জায়গায় যেটা সেটা সি বসবে না। যদি এরকম বসায় তাহলে আমি কী পাই দেখো তো, এরকম জিনিসটা পাই কিনা আমি, এরকম জিনিসটা পাবো না আমি। তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c কমা 5a মাইনাস b মাইনাস 2c কমা 4a প্লাস 7b, এটা পাই না? অবশ্যই পাবো। শুধুমাত্র এখানে যেহেতু এক্স ওয়াই জেডের পরিবর্তে আমি এখানে এবিসি বসাইছি, সেজন্য যে জায়গায় এক্স ওয়াই জেড আছে ফাংশনটার ভিতরে সেই জায়গায় আমি এক্স ওয়াই জেডের পরিবর্তে এবিসি বসাকে প্রতিস্থাপন করে এরকম একটা এবিসির মতো মানটা কি পাইছি। আশা করি এটা তোমাদের কি বুঝার কথা। এখন আমরা এই টি অফ ভি এখানে যদি আমরা এখন দেখো আমরা এটাকে এই সবটাকে আমরা মনে মনে এখন এক্স চিন্তা করবো। এই সবটাকে মনে মনে তোমরা এক্স চিন্তা করো, এটাকে মনে মনে ওয়াই চিন্তা করো, মনে মনে জেড চিন্তা করো। যদি এরকম চিন্তা করি আমরা, আমাদের আগে আমরা কী করছিলাম দেখো তো, আগে আমরা এই যে এখানে এক্স চিন্তা করে ওয়াই চিন্তা করে জেড চিন্তা করে তাদেরকে ভিত্তির সাপেক্ষে কী যোগাশ্রের সমাবেশে প্রকাশ করছিলাম না? এক্স ওয়াই জেড চিন্তা করে তাদেরকে F1 F2 F3 ভিত্তির সাপেক্ষে যোগাশ্রের সমাবেশে প্রকাশ করছিলাম না এবিসি এর। সেজন্য এই জিনিসটি কিন্তু একই জিনিস না, মূলত এক্সের পরিবর্তে ধরো তোমার ওই সম্পূর্ণ এই 2a মাইনাস এইটা আসিল আর কি, এই যে 2a মাইনাস 3b প্লাস 4z এটা আছে, সবটাকে আমরা এক্স চিন্তা করছি। তাহলে এগুলোকে আমি আবার কি F1 F2 F3 ভিত্তির সাপেক্ষে যোগাশ্রের সমাবেশে প্রকাশ করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি যদি এখানে এই জিনিসগুলোকে এটাকে এক্স চিন্তা করে ওয়াই চিন্তা করে জেড চিন্তা করে, তাহলে এদেরকে আমি আলাদা F1 F2 F3 এর যোগাশ্রের সমাবেশে প্রকাশ করতে পারবো? অবশ্যই পারবো। ট্রান্সফার অফ কত, এ বি সি ইকুয়াল টু, তাহলে এটা ছিল প্রথমে কি জেড ইন্টু F1, এটা যদি আমরা করি তাহলে কি আছে দেখো, তাহলে এ 4a প্লাস 7b ইন্টু F1 প্লাস আমাদের একটা জিনিস ভুলে গেছে বলাতে, দেখো এটাকে আমরা এ বি চিন্তা করবো, এক্স না ওয়াই না জেড না, এ চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, এটা জেড সি চিন্তা করবো, এই সবটাকে চিন্তা করবো, এই সবটাকে বি চিন্তা করবো, সবটাকে সি চিন্তা করবো। এবিসি চিন্তা যদি করি সবগুলাকে, তখন আমি এই দেখো 2 নং যে মান বসে রাখছি এখানে সি বি মাইনাস সি এ মাইনাস বি,
এই জায়গায় আমি সির মান ওই যেটা ফাই ধরছি আমি বি মান সির মানগুলো বসিয়ে F1 F2 F3 মানকে এখানে বের করবো, এখন 2 নঙ্গে বসাবো আর কি। অর্থাৎ এই সবটাকে আমরা মনে এখানে এই চিন্তা করবো, এই সব এটাকে ওয়াই না সরি ভুল হয়েছে, এই সবটাকে আমরা বি চিন্তা করবো, এই সবটাকে সি চিন্তা করবো। চিন্তা করে যেহেতু এখানে প্রথমে কী আছে দেখো সি ইন্টু F1 2 নঙ্গে বসাবো আর কি, সি ইন্টু F1 সি মানে কত তোমার, সি মানে এখানে যে 4a + 7b সেজন্য বসাচ্ছি 4a + 7b ইন্টু F1 প্লাস এরপরে কী আছে দেখো এই বি মাইনাস সি ইন্টু F2 বি মাইনাস সি, তো এটা একটু বিয়োগ হবে আর কি, বড় বিয়োগ, বি মানে কত এটা সি মানে এটা, তো বি মাইনাস সি ইন্টু F2, তো বি এখান থেকে এটা যদি বিয়োগ দিই আমি সরাসরি বসে ফেলতেছি, কী পাবো তোমার এটা পাবো a মাইনাস 8b মাইনাস 2c ইন্টু কত F2, অর্থাৎ এখানে আমি বি মাইনাস সির কাজটা করছি, এটা ছিল সি। এরপরে F3 ক্ষেত্রে কী আছে দেখো a মাইনাস বি ইন্টু F3 a মাইনাস বি, অর্থাৎ এ কত এখানে এ সে এটা বি সে এটা, তো আমি এ থেকে বি মাইনাস করি তাহলে কী পাবো বসে ফেলতেছি, এদিকে যদি বি বসে তাহলে আমি এটা পাবো 6c মাইনাস 3a মাইনাস 2b ইন্টু কত F3, এখানে আমি a মাইনাস বি কাজটা করছি। অর্থাৎ আমার 2 নং সমীকরণটা যেটা ছিল, 2 নং সমীকরণ যেটা ছিল এই 2 নং সমীকরণ আমি এই সবটাকে যখন এই চিন্তা করছি, এই সবটাকে বি চিন্তা করছি, এটাকে সি চিন্তা করছি, 2 নং সমীকরণে যে জায়গায় সি আছে এই সি জায়গায় মানটা বসাইছি, প্লাস 2 নং সমীকরণ ছিল বি মাইনাস সি ইন্টু F2, সেজন্য এখানে এটাকে বি চিন্তা করছি, এটাকে সি চিন্তা করছি, এটাকে এটা বিয়োগ করে তখন করছি এটা পাইছি এটা ইন্টু F2, আর পরেরটা ছিল a মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করে যেটা পাইছি সেটা F3, অর্থাৎ এটা আর কি আমাদের এই 2 নং সমীকরণ এটা আর কি, এটার মধ্যে আমরা কি সাথে লিখছি এই জিনিসটাকে। দেখো এখানে আমরা যে F1 F2 সরি আমার এখানে যে F1 F2 F3টা পাইছি, এখন এদেরকে কী করবো আমরা F1 F2 F2 সবগুলোকে কী করবো সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করব। তো তাহলে আমরা কী পাবো এই টি অফ ভি এর রূপায়ণ পাবো, একটা পাবো। যদি করি তাহলে কী আছে দেখো এগুলো সারি বিবেচনা করে F1 F2 F2 সবগুলোকে সারি বিবেচনা করবো, 4a + 7b a মাইনাস 8b মাইনাস 2c, আর একটা ছিল 6c মাইনাস 3a মাইনাস 2b, এটাকে আমরা এখন ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো নির্ণয় আমাদের টি অফ ভি ইন্টু এফ। তো তাহলে ট্রান্সপোজ করলে সারিগুলো কলাম হয়ে যাবে 4a + 7b a মাইনাস 8b মাইনাস 2c, এটা সাথে লিখি এ সিরিয়াল অনুসারে আর কি, মাইনাস 3a মাইনাস 2b প্লাস 6c। দেখো তো আমাদের এই জিনিসটা আমাদের এই টি অফ ভি অফ এফ এই জিনিসটা যে কথা আমরা যে এই যে টি অফ এফ ভি অফ যেটা একই জিনিসটা মূলত যেটা একই জিনিস না, তাহলে অবশ্যই দুটোটা মান কি সমান না, তো আমাদেরকে এটা যাচাই করতে বলছে, দেখাতে বলছে যে যদি এরকম হয় তাহলে টি অফ এফ ভি অফ এফ এটা আর টি ভি এফ এর কী সমান, তো আমরা দেখাতে পারলাম আসলে তাহলে এটা কি সমান, তাহলে অবশ্যই আমি বলতে পারবো না এখান থেকে। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড, অবশ্যই বলতে পারবো কারণ আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। এটাই ছিল আমাদের নির্ণয় এই প্রমাণটা। আশা করি তোমরা সবাই এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা মেজরে অনেকবার আসছে। জাস্ট আমরা কি করছি আমাদেরকে এভাবে একটা অপারেটর বলে দিয়েছে যে অপারেটরটা টি অফ এক্স ওয়াই জেড দ্বারা সংজ্ঞায়িত এবং তাদের ভিত্তি বলে দিচ্ছে F1 F2 F3 ভিত্তি বলে দিয়েছে, বলছে এই ভিত্তিগুলোর সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো টি এর ম্যাট্রিক্স নির্ণয় করা বলতে আসলে এটা বুঝেছে, এটা বোঝানো হয়েছে যে টি যোগাশ্র অপারেটর, যেহেতু এটা যোগাশ্র অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ এবং ম্যাট্রিক্স রূপায়ণ করে এবং আরেকটা ভি যদি R3 উপাদান থাকে, ভেক্টরটা যদি R3 উপাদান হয়, সেখান থেকে আমাদের যে একটা উপপাদ্য আলোচনা করেছিলাম উপপাদ্য 1 নাম্বারটা, সেই উপপাদ্যটা সত্যতা যাচাই করতে বলছে। তো সেজন্য আমরা আমাদের আগের প্রসেসের মধ্যে যেভাবে গাণিতিক সমস্যাগুলো করছিলাম এখন কী করছি আমরা একই মতে আমরা আমাদের এই উপপাদ্যটা কী করছি সত্যতা যাচাই করছি। প্রথমে টি অফ এফ বের করছি, এটা তো আমরা আগে গাণিতিক সমস্যাগুলো অনেকবার করছিলাম, নতুন করে আবার ভি অফ এফ বের করছি, তারপরে আমরা টি এ ভি গুণ করছি, গুণ করে আমরা এটা পাইছি। এর পরবর্তীতে আমাদের টি ভি বের করতে হবে কারণ টি ভি এফ লাগবে প্রমাণের ডান পক্ষের উপাদ্যের ডান পক্ষ প্রমাণের জন্য। টি ভি বের করছি, বের করে আমরা এখানে গাণিতিক সমস্যাগুলো করে সম্পূর্ণ আগের মতনই ক্যালকুলেশন করে তারপর আমরা টি ভি এফে পাইছি কত এটা দেখলাম, এটা কিন্তু একই জিনিস, অর্থাৎ টি এফ ভি এফটা দিয়ে আসছে আর টি ভি এফটা আসলে একই জিনিস আসছে। তো বলতে পারছি তাহলে লেফটের সমান রাইট সাইড দুটোটা কি সমান। তো এটাই ছিল আমাদের কি আজকের 6B'র সর্বশেষ গাণিতিক সমস্যাটা। তো আশা করি এই 6B'র যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করে সেগুলো তোমরা সবগুলো বুঝেছো। আর আমরা ফান্ডামেন্টাল মানে এখানে কয়েকদিনের জন্য এখানে শেষ করতে চাই। আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে আইগেন মান আইগেন ভেক্টর, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব এবং RNCN ভেক্টর কথা প্রথমেই বলছি আমি। তো তাহলে আমরা আমাদের পরের লেকচার থেকে ফান্ডামেন্টালের যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।